হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে যে ফুলটা দেখতে পাচ্ছেন তা আমাদের ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজ্য পুষ্প ব্রহ্মকমল। এই ব্রহ্মকমল ফুলের সম্পর্কে আজকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলটি আমি দেখতে পেয়েছিলাম উত্তরাখণ্ডের হেমকুণ্ড সাহেবের যাত্রাপথে। ব্রহ্মকমল ফুলটি ইন জেনারেল ফুটতে শুরু করে 11,000 ফিট থেকে অ্যান্ড 14 to 15,000 ফিট পর্যন্ত এটি ফুটতে দেখতে পাওয়া যায় ফ্রম দ্য সি লেভেল। এর থেকে আরও হাইটে উঠলে ব্রহ্মকমলের অন্যান্য প্রজাতিগুলোকে দেখতে পাওয়া যায়, যেমন ফিনকমল, নীলকমল, সূর্যকমল ইত্যাদি। এখানে একটা ফিনকমলের ছবি আমি শেয়ার করলাম। আমরা যখন হেমকুণ্ড সাহেব থেকে নিচে ফিরে আসছিলাম হরিদ্বারের দিকে, তখন একজন সন্ন্যাসীর সাথে আমাদের আলাপ হয়। তিনি আমাকে তার ঝোলা থেকে এই ফুলটি বের করে দেখান অ্যান্ড কিছু ইনফরমেশন আমাকে জানান। সন্ন্যাসী আমাদের এও জানিয়েছিলেন এই ফেনকমল দেখতে পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। যদি প্রস্ফুটিত অবস্থায় ফুলটাকে কেউ দেখতে পায়, সেটা তার জন্য খুবই সৌভাগ্য নিয়ে আসে। তো উনি এই ট্রেকে যখন গিয়েছিলেন, তো উনি ফুলটি দেখতে পান, মানে এটা কুড়ি অবস্থায় ছিল সেই সময়। তিনি এটা দেখতে পেয়ে এটাকে কালেক্ট করে নিয়ে আসেন, আর রাস্তায় আমার সাথে যখন দেখা হয়, আলাপ হয় আমাদের সাথে, আমাদের এই ফুলটি উনি দেখিয়েছিলেন। এই ফুলটি জেনারেলি কাশ্মীর থেকে সিকিম পর্যন্ত এই হিমালয়ান রেঞ্জটাতে পাওয়া যায়, আর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই ফুলটি জেনারেলি ফোটে। এই ফুলটি জেনারেলি সি লেভেল থেকে 15,000 ফিট ওপরে উঠলে তবেই দেখতে পাওয়া যায়। এর আরেকটা নাম হচ্ছে যোগী ফুল। ওখানে কিছু লোকালসদের মুখে শুনেছিলাম এই ফুল নাকি এমনই জায়গায় ফোটে যেখানে কোনো মানুষের আওয়াজ পৌঁছায় না। অন্যান্য কমল যেমন জলে ফোটে, সেরকমভাবে ব্রহ্মকমল কিন্তু জলে ফোটে না। এটাও গ্রো হওয়ার জন্য সাম অ্যামাউন্ট অফ সয়েল অ্যান্ড রক্সের প্রয়োজন। প্রাচীন কাল থেকে আয়ুর্বেদাতে ব্রহ্মকমলের ব্যবহার উল্লেখযোগ্য, যেমন বোন পেইন, লিভার ইনফেকশন, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ইভেন কাফ অ্যান্ড কোল্ডেও এর কিন্তু ব্যবহার আছে। এছাড়া যদি কারোর নাক বন্ধ থাকে, ইভেন আমার নিজেরই হয়েছিল, নাক যদি বন্ধ থাকে, ব্রহ্মকমলের যদি গন্ধ খুব ভালোভাবে নেওয়া যায়, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট নাকের যে ব্লকেজ থাকে সেটা কিন্তু খুলে যায়। যেটা শীতকালে অনেক সময় নাক বন্ধ হয়ে যায় না, বা ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু খুলে যায়। তো আর এর গন্ধটা খুবই মিষ্টি আর খুবই স্ট্রং একটা গন্ধ। তো এই গন্ধটা মানে অনেকের মুখেই শোনা, ওখানে যখন ট্রেক করছিলাম তারাই বলছিল ফুল নাকি তুলে নিয়ে গিয়ে যদি ঘরে রাখা হয় 6 মাস পর্যন্ত নাকি এই ফুল শুকোয়ও না, আর সারা 6 মাস ধরেই ঘরে নাকি সুগন্ধ বজায় থাকে। তো এটা কতটা সত্যি আমি তো জানি না, আমি তুলেও আনিনি, আর এটা আমি বলতেও পারবো না। অনেকের মুখে কিন্তু এটা আমি শুনেছি। এছাড়া হিন্দু ধর্মে মান্যতা আছে যে ব্রহ্মাজি যে ফুলের ওপর বসেন সেটাই হচ্ছে ব্রহ্মকমল। এছাড়া হিন্দু ধর্মে এও মান্যতা আছে, একটা ব্রহ্মকমল শিবলিঙ্গ অথবা মাতা পার্বতীকে যদি অর্পণ করা হয়, তা 100টা সোনার পদ্ম অর্পণ করার মতোই পুণ্যলাভ হয়। এই সমস্ত কারণেই হয়তো অনেকেই গিয়ে পাহাড়ে এই ব্রহ্মকমল ফুলটি দেখতে পেলেই তুলে আনেন এবং সেটাকে ছিঁড়ে নষ্টও করেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ব্রহ্মকমল যদি কখনো দেখতে পান বা যখনই দেখবেন, তার সাথে ফটো তুলুন। ব্রহ্মকমলে এমনি নর্মালি টাচ করুন, ঠিক আছে, কিন্তু সেটাকে ছিঁড়ে নষ্ট করবেন না, দয়া করে তুলে আনবেন না, কারণ এটা ভীষণই একটা রেয়ার। আস্তে আস্তে সবাই যদি এটাকে তুলে নষ্ট করতে থাকে, আর কোনো দিন হয়তো এই ফুলটিকে আর দেখতেও পাওয়া যাবে না, এটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। তো এটাই রিকোয়েস্ট, যখনই ব্রহ্মকমল দেখবেন প্লিজ এটাকে তুলবেন না। ব্রহ্মকমল কিন্তু প্রস্ফুটিত হয় ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য ওঠার আগে। সূর্য উঠলে এর পাপড়ি আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যায়, একমাত্র রাত্রিবেলায় এটা প্রস্ফুটিত অবস্থায় দেখা যায়। এই ফুলের গন্ধটা খুবই স্ট্রং, সুন্দর ও মিষ্টি। তবে হ্যাঁ, হেমকুণ্ড সাহেবের কুণ্ডের সামনে টবে ব্রহ্মকমল অনেকই ফুটিয়ে রাখা হয়েছে। সেই ফুলের গন্ধ আর পাহাড়ে ওঠার পরে যে অরিজিনাল পাহাড়ের খাজে যে ফুল পেয়েছিলাম, সেই ফুলের গন্ধ কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো যদি পারেন, কষ্ট করে যদি কখনো যান পাহাড়ে উঠে, একটু কষ্ট করে অরিজিনাল ফুলের গন্ধটা কিন্তু একটু নিয়ে দেখবেন। আর এই ধরনের ফুল জেনারেলি মানে ব্রহ্মকমল হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের ত্রিবেটিয়ান রিজনে গ্রো করতে থাকে। এর লোকাল নাম হচ্ছে ডঙেরু। লোকাল যারা থাকে তারা কিন্তু টুপির ওপরে এই ফুল লাগিয়ে রাখে, তাদের মান্যতা আছে এতে নাকি আয়ু বাড়ে। জানি না এবার সেটা তাদেরই মান্যতা হয় কি না, সেটা লোকালটাই বলতে পারবে। তার লোকালরা ডেফিনেটলি এটাকে অনেকই মান্যতা দেয়। হিন্দু পুরাণ মতে এও মান্যতা আছে যে দেবাদিদেব মহাদেব গণেশজির মাথায় হস্তির মস্তক প্রতিস্থাপনের পূর্বে এই ব্রহ্মকমলের জলে স্নান করেছিলেন। ব্রহ্মকমল মাতা সীতা ও মাতা দ্রৌপদীর খুবই প্রিয় একটি ফুল। ইভেন বাবা বদ্রীনাথ ধামে বদ্রীনাথকে এই ব্রহ্মকমলের ফুল দিয়ে সাজানোও হয়।